হাসবুনাল্লাহ 200 বার পড়লে কি হবে? আপনার জীবনে যত বিপদ মুসিবত সমস্যা পেরেশান অশান্তি সব কিছু একদিনের ভিতরে আল্লাহ তাআলা দূর করে দিবে। সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমলটি অনেক শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল। হাসবুনাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কারুর জন্য যদি আল্লাহ যথেষ্ট হয়ে যায় তাহলে কি তার দুনিয়াতে আর কোনো সমস্যা থাকতে পারে? পারে না। তো এই চমৎকার পাওয়ারফুল আমলটি কখন কোন নিয়মে করতে হবে সব কিছু আজকের ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে। নিয়ম জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে এই আমলটা কিভাবে করবেন কখন করবেন সেটা বলে দিব। ভিডিও শেষে বলে দিব এই আমল দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে কারোর সাথে কোনো কথা বলবেন না, যাই নামাজে পার্টিতে বসেই আমলটি শুরু করবেন। আরেকটি বিষয়ে খুব খেয়াল রাখবেন, আমলটি আপনি যতক্ষণ করবেন মাঝখানে কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না। এক বসায় আমলটি শেষ করবেন। আমলটি করার জন্য আপনি যেই উদ্দেশ্যে আমল করবেন সেই উদ্দেশ্য ঠিক করবেন। অর্থাৎ আমাদের জীবনে তো নানান সমস্যা থাকে, বিপদ থাকে, টাকা পয়সার অনেক প্রয়োজন থাকে, ঋণে পড়ে গেছি, ঋণ থেকে মুক্ত হওয়া দরকার, বা অনেক দিন ধরে অসুস্থ, অথবা পরিবার ফ্যামিলির অশান্তি জ্বালা যন্ত্রণা। কোন সমস্যা আপনার সমাধান হওয়া দরকার, কোন সমস্যা থেকে আপনি মুক্তি পাওয়া দরকার, আমলটি করার আগে আপনি সেই একটা উদ্দেশ্য ঠিক করবেন যে আল্লাহ এই আমলটি করতেছি আমি এই উদ্দেশ্যে। আমলটি করার জন্য প্রথমে জীবনের সমস্ত পাপ কাজ গুনাহের কথা স্মরণ করে 3 বার এই ইস্তিগফার পড়বেন। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পড়া হয়ে গেলে এবার আমলটি যেন তাড়াতাড়ি কবুল হয়, এজন্য প্রিয় নবীর উপর 3 বার এই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেলে এবার আপনি একটা তাসবিহ হাতে নেবেন। গনে গনে, যেন একবারও কমও না হয় বেশিও না হয়, গনে গনে 200 বার পড়বেন। হাসবুনাল্লাহ 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 200 বার পড়বেন। পড়া শেষ হয়ে গেলে এবার একবার দরুদ শরীফ পড়ে নেবেন প্রিয় নবীর উপর। দরুদ শরীফ পড়ার পরে আপনার আমলটি সম্পূর্ণ হলো। এখন আপনাকে কি করতে হবে এবং এই আমল দ্বারা কি কি উপকার হবে চলুন জেনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে আমলটি শেষ করার পর এখন আপনার কাজ হলো আপনি দুটো হাত আল্লাহর কাছে বিছিয়ে দেন, চোখের পানিটা ছেড়ে দেন, দিলটা নরম করে দেন। আল্লাহ, আমি অমুক সমস্যায় আছি, অনেক টাকা পয়সা দরকার, বা অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ হওয়া দরকার, অথবা ফ্যামিলিতে বিভিন্ন কারণে অশান্তি জ্বালা যন্ত্রণা, অথবা শত্রু দুশ্মন আমার পিছনে লেগে আছে ক্ষতি করার জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন আর বলেন, আল্লাহ যে আমল করেছি হাসবুনাল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি তো সব ক্ষমতার মালিক,
তুমি চাইলে আমার সমস্যা 1 মিনিটে 1 সেকেন্ডে তুমি দূর করে দিতে পারো। পৃথিবীর সব মানুষ মিলে যাহা পারবে না, তুমি মুহূর্তের মধ্যে তা করতে পারো। সব ক্ষমতা তোমার, সব রাজত্ব তোমার। এইভাবে কেঁদে কেঁদে সমস্যাগুলো বলেন, আপনার প্রয়োজনগুলো বলেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার সকল সমস্যা 1 দিনের ভিতরে দেখবেন সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি যে উদ্দেশ্যে আমল করেছেন সেই উদ্দেশ্য পূরণ হবে। যারা আমলটি করবে আল্লাহ তাআলা সবার আমল কবুল করুক, মনের আশাগুলো পূরণ করে দিক। কমেন্টে অবশ্যই একবার আমিন লিখে দিবেন। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।